গিয়েছিলাম বিয়ের গটকালি করতে। গটকালি করতে গিয়ে ইমন ধরা হাইছি ভাই, মান সম্মান আর আর রইল না। মানে এরকম একটা অপমান অপরদস্ত হয়েছি বিয়ের গটকালি করতে গিয়ে। আমি যেখানে ফার্মেসি দিছি, এই ফার্মেসিতে আমার মানে দূর সম্পর্কে আত্মীয়ই লাগে। এই আত্মীয় এসে আমার কাছে বসে থাকতো এই ফার্মেসিতে। বৈশা সে আমাকে একদিন খুব রিকোয়েস্ট করে বলতেছে যে ভাই, আমার ছেলেটার জন্য 30-40টা বউ দেখে ফেলছি, কিন্তু বিয়ে করাইতে পারতেছি না। তখন আমার ছেলে তো প্রবাসে থাকে, কিন্তু প্রবাস থেকে সে হন আমি যে বাবা, আমার প্রতি রাগ হয়ে সে আমার সাথে কথা বলে। কারণ হচ্ছে আমি অতগুলা বউ দেখলাম, এখন পর্যন্ত আমি ওর বউই পছন্দ করতে পারলাম না এবং বিয়ে করতে পারতেছি না। তো আপনাদের এলাকাতে কোনো বউ আছে কিনা দেখেন না একটু ভাই। তখন আমি বললাম যে ভাই, আমি তো বিয়ের গটকালি করি না, আর আমি এসব জিনিস নিয়ে কথাবার্তা বলিও না, এবং কার মেয়ে আছে কি আসবে আমি জানিও না। তখন সে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে আমার ছেলেটার কাছে আমি বেজ্জতি হইতেছি, আপনি যেমনি হোক দেখেন না আপনার এলাকাটা কোনো একটা মেয়ে আসেনি। তো আমাদের গ্রামের পাশের গ্রামে একটা মেয়ের তত্ত্ব পাইলাম, পাইয়া ওই মেয়েটা আমি ওদের কাইনা দেখানোর পরে ওরা বাবা, বড় ভাই, বড় ভাইয়ের বউ, হেরা 60 জন লোক আসছে এই মেয়েটা দেখার জন্য। দেখা তখন হেরা পছন্দ করছে। তখন আমি বললাম যে দেখেন, আপনি বলতেছেন পছন্দ হয়েছে, এরপর আপনি ভালো করে চিন্তা করে কথা বলেন। কারণ হচ্ছে বিয়ে শাদির ব্যাপার, আপনি ভালো করে বুঝেন, বুঝিয়া এরপরে তখন আপনি কোন আনলে মেয়ে অন্য দিক দিয়ে মেয়ে আছে দেখান যাইব। তখন আমাকে বলতেছে যে না, মেয়েটা আমরার পছন্দ হয়েছে, বাড়িঘর দিকও পছন্দ হয়েছে, সমাজ পরিবেশ দিকও পছন্দ হয়েছে। তখন আমি বিয়ের জন্য কথাবার্তা আগের দিকে বাড়াইলাম। তখন ওই ছেলের বাবা আমাকে বলতেছে আপনি কাজ করেন না, আমার ছেলেটার নাম্বারটা নিয়ে আপনি একটু প্রবাসী হের সাথে সরাসরি কথা বলেন, তাইলে আমার জন্য আরেকটু সুবিধা হইব। তখন আমি ওই ছেলের নাম্বার নেই, নিয়ে ছেলের সাথে সরাসরি কথা বলি, এবং এই ছেলেকে আইনে আমি সরাসরি ভিডিও কলে আবার মেয়েটা পুনরায় দেখাই। দেখানোর পরে তখন সে কইছে ওকে কাকা, ঠিক আছে, আপনি এই বিয়েটার জন্য আলাপ দেন, এগিয়ে যান, আমি ইনশাল্লাহ রাজি আছি। তখন বিয়েটার দিকে এগিয়ে গেলাম এবং কথাবার্তা সব কিছু বলে তখন আমরা এলাকাতে বলে ফর্দনামা। ফর্দনামা করার জন্য 8-10 জন লোক মানে দোনো পক্ষের একসাথে হয়েছে, হইয়া মানে ওহন ফর্দনামাত বইয়া দেখা গেছে কি হেরা আত্মীয়তা বাইরে গেছে গা বাইরে। তখন কইছি কি তা যে ফর্দনামা লিখতে হবে না লিখিত ভাবে, না লিখা আপনারা সামনে শুক্রবার হইলো 2 দিন বাকি আছে, এরপরে শুক্রবারে আপনারা বিয়াটা করাই লাইবেন মোবাইলে। তখন এরা রাজি হইলো, দোনো ফাটি উভয় ফাটি রাজি হয়েছে, সামনে শুক্রবারের পরে শুক্রবারে মোবাইলে বিয়ে করে ফেলবে। এখন মানে গত 5 দিন যাওয়ার পর, অর্থাৎ সোমবারে না মঙ্গলবারে ঘটনাটা ঘটছে। মঙ্গলবারে ছেলের বাপে ফোন দিয়া মেয়ের মাকে বলছে যে আমি বিয়ে করাইব না। মেয়ের মা কইতে চাই সব্যনাশ, বিয়ে এখন আপনি তো কি তখন আমি আত্মীয় স্বজন সবাইরে দাওয়াত দিলাইছি, এখন এই মুহূর্তে যদি আপনি না করেন তাহলে তো আমার ইজ্জত সম্মান আর কিচ্ছু রইল না। কিন্তু ছেলের বাবা বলে যে বোন, আমি তো জানি না আমার ছেলে আর একটা সম্পর্ক করে রাখছে, মানে ওই মেয়েকে ছাড়া হে বিয়ে করবে না। সম্পূর্ণটা মিথ্যা কথা, মানে এই কথাটা বানায় সে বলছে। তখন আমার কাছে তো ফোন দিছে ওই মহিলা, যে মেয়ের মা, ফোন দিয়া তো আমার লগে কান্দাকাটি করতেছে, আপনি কেমন বিয়া দেখাইলেন, ডেট মেট সব কিছু দিয়া, এখন বিয়ার আর মাত্র 3 দিন বাকি, এখন না করতেছি, বিয়া করাইবে না, আপনি কোন আমরা বাড়িতে আসেন। তখন আমি ওদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর তখন আমাকে যখন হেরা বলতেছে যে ফোন দিয়ে আমরা এইভাবে না করছে, তখন আমি মানে ছেলের বাড়িতে ফোন দেই, মানে ছেলের কাছে ফোন দেই সরাসরি। তখন ছেলে কইতেছে কোকা টি হই আমারই মুখখানা পছন্দ আছে। আমি কে, এই তোর যদি মুখখানা পছন্দ থাকে তাহে তাইলে তোর বাপে তোর লেগে এই পর্যন্ত 40টা 50টা বউ দেখছে, আর আমি যখন মেয়েরে তোরে ভিডিও কলে দেখাই তখন তুই কথা কস না কেন? তুই কইছত ফরা আমি আগাইছি, তুই কইছত কাহা ওকে চলে, এই কথা বলার পরে আমি বিয়েটাতে আগাইছি, কিন্তু ওহন তুই না করস কেন? পরে এই কথাটি বলার পরে সে আমার লগে আর কোনো জবাব দিতেছে না, হের কথা একটুই, সে যেন বিয়ে করবে না, হের পছন্দ আছে। তখন যাই হোক, ওই মেয়ের বাড়ি থেকে 2 অটো মানুষ প্রায় 15-20 জন লোক ছেলের বাড়িতে গেছে, গিয়া ওইখানে একটা সালিশ সর্দারি মানে একটা বৈঠক বসছে। তখন বৈঠকের মধ্যে লাস্টে সিদ্ধান্ত হয়েছে যে তোমরা যেই কাজ করছো অবশ্যই বিয়ে করাইতে হবে। তবে এইখানে একটা কথা আছে, যেহেতু এটার মধ্যে বেটু ফিরে গেছে গা,
এখন যদি বিয়া করা তাহলে এই বিয়াটা মেয়েটা শান্তি হবে না। যখন এই কথা বলছে, বলার পরে তখন লাস্টে দা মানে বিয়া ভাঙ্গা গেছে গা শেষ, কিন্তু হন ছেলের বাপের 20,000 টাকা জরিমানা এবং মানে হাউজের সামনে গামছা গলার দিয়ে মাপ চাওন, এই রায় আনছে। তো এই রায় যখন আনছে তখন মানে হেওয়াই গ্রামের যারা গেছিল, মানে মেয়ের বাড়ির থেকে যারা গেছিল, ওরা গিয়া সেরা বলছে কিতা যে আমরা জরিমানা নিব না, জরিমানা নিব না কইয়া যাই হোক মাপটাপ চাই এখনো মিট হয়ে গেছে। তো এই যে একটা কলঙ্ক হইলাম, এই কলঙ্কটা মানে আমার এলাকাতে পর্যন্ত আমার একটু মান সম্মান গেছে, যে আসলে কিছু কিছু কাজ না বুঝে করা উচিত না। তো সবাই যে কোনো একটা কাজ করার আগে চিন্তা ভাবনা করে করবেন যে এই কাজটাতে কোনো ফানি দিব কিনা, তাহলে ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।